নমস্কার। প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ খবর যে প্রাথমিকে ২০২২ স্টেট পাসদের নিয়োগ নিয়েও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ খবর। তো তাছাড়াও অন্যান্য নিয়োগ নিয়েও কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর, কেননা এটা ওবিসি মামলা। ওবিসি মামলা যে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার, এবং ওবিসি মামলায় যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল যে ওবিসি যে ২০১০ সালের পর থেকে নতুন যেসব জনগোষ্ঠী যোগ ইনক্লুড করা হয়েছে ওবিসিতে, তো সেইগুলো ক্যান্সেল করা হয়েছিল। সেগুলো নিয়ম মেনে করা হয়নি, এইটার জন্য ক্যান্সেল করা হয়েছিল। তো সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেল। তো এর সঙ্গে বলে রাখা ভালো যে আহ, দেখতে পাচ্ছেন যে এই যে মামলা যে কেস ফাইল করা হয়েছে 18/6/2024 কিন্তু কেসটা ফাইল করা হয়েছে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার। এবং সেখানে দেখা গেছে যে নতুন যে নিয়োগের ক্ষেত্রে কিন্তু ওবিসিরা যারা হাইকোর্টের রায় অনুযায়ী কিন্তু তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, মানে সংরক্ষণের সুবিধা তারা কিন্তু পাবে না মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী। কিন্তু সেই যে মহামান্য হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। এটা কিন্তু কেস ফাইল হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এই যে কেস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 2022 প্রাথমিক টেট পাস নিয়োগের ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখন যদি এই মুহূর্তে যদি নিয়োগের নোটিফিকেশান দিতে হয়, তাহলে কিন্তু হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই কিন্তু দিতে হবে। এবং সুপ্রিম কোর্টে কেসটা ফাইল করা হয়েছে, সুপ্রিম কোর্ট যখন খুলবে তখন কিন্তু কেসটা উঠবে। এবং সেখানে কি বলে এবং সেখানে কি অর্ডার আসে, সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো নিয়োগের ক্ষেত্রে। তো নিয়োগের ক্ষেত্রে যে বিষয়টি, যে 2010 সালের পর যেসব জনগোষ্ঠী ওবিসিতে ইনক্লুড হয়েছে তারা থাকবে কি থাকবে না, এবং সেটাই হলো বিষয়। যদি এই মুহূর্তে নোটিফিকেশান বার করতে হয়, তাহলে নিয়োগের নোটিফিকেশান, তাহলে কিন্তু সেই হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই কিন্তু বার করতে হবে। তা সুপ্রিম কোর্টে গিয়ে যদি সুপ্রিম কোর্ট যদি ওই রায়ের ওপর যদি স্থগিতাদেশ দেয় হাইকোর্টের রায়ের ওপর, তাহলে কিন্তু আগের মতো বার করতে পারে। তো সেটা পরের বিষয়, সেটা বিচার্য বিষয়। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে নিয়োগের ক্ষেত্রে যে ওবিসিরা, যেহেতু ওবিসিদের একটা নির্দিষ্ট সংরক্ষণ আছে, তো সেহেতু কিন্তু নিয়োগের নোটিফিকেশন বার করতে হবে। কিন্তু এই যে এই কেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কেস, যে ওবিসি মামলাটা। তো দেখা যাক কি হয়। এবং গ্রীষ্মের ছুটির পর যখন সুপ্রিম কোর্ট খুলবে, তখন কিন্তু এই কেসটা কিন্তু উঠবে, এবং এই কেসের পরবর্তী কী তথ্য উঠে আসে এবং কী অর্ডার উঠে আসে, এটা কিন্তু খুবই দেখার বিষয়। কারণ নিয়োগের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কেস।